وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের দিনে কবর জিয়ারত করা কি নাজায়েজ? মূলত যারা ঈমানদার মৃত্যুবরণ করেছেন তাদের কবর জিয়ারত যে কোনো সময় আমরা করতে পারি, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। 59 নম্বর সূরা আল হাশরের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, যারা আমাদের পূর্বে মৃত্যুবরণ করেছেন ঈমানসহ, তাদেরকে ক্ষমা করে দিন। অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উৎসাহিত করছেন। সহিহ মুসলিম 976 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এখন তোমাদেরকে আমি আবার নির্দেশ দিচ্ছি, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। অফি রিওয়ায়াতিন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। অন্য বর্ণনায় এসেছে যে সেটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে ঈদের দিনে আমরা দলবদ্ধভাবে গিয়ে কবর জিয়ারত করতে পারবো কিনা? এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের আমল দ্বারাও প্রমাণিত নয়। অতএব ঈদের দিনে দলবদ্ধভাবে কোথাও গিয়ে কবর জিয়ারত করা এটি জায়েজ নয়। তবে বিষয়টি যদি এমন হয় যে ইমাম সাহেব তিনি একা একা একটি কবর জিয়ারত করতে যাচ্ছেন বা গিয়েছেন, তখন মুসল্লিরা পেছন দিক থেকে গিয়ে তার পেছনে দাঁড়িয়েছেন, যদি এমন হয় তাতে কোনো দোষ নেই। তবে দলবদ্ধভাবে সকলে গ্রুপ করে এবং বলে কয়ে একসাথে চলুন আমরা কবর জিয়ারত করে আসি, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত নয়। তবে এককভাবে গিয়ে কবর জিয়ারত করায় কোনো দোষ নেই। যে কোনো দিনে আমরা যেতে পারি, যে কোনো সময়ে যেতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।